Hi all government job aspirants, welcome to my channel Magic Maths with অরিজিৎ স্যার। তো ফ্রেন্ডস, ভিডিও শুরু করার আগে কয়েকটা কথা তোমাদের বলে রাখতে চাই। তো ফ্রেন্ডস, মেনলি আমি কিন্তু এই চ্যানেলে আমি ম্যাথ জিআইটাই ছাড়ার চেষ্টা করি, ঠিক আছে। এখন ম্যাথের কথা আসছি, তো ম্যাথ আমি এই চ্যানেলেই ছাড়ার চেষ্টা করছি, কিন্তু এই চ্যানেলে মানে আমার যে প্রিভিয়াস চ্যানেল অরিজিৎ স্টাডি আইকিউতেও কিন্তু আমি ছাড়ার চেষ্টা করছি, ঠিক আছে, যাতে সিলেবাসটা কিছুটা হলেও কভার হয়, কারণ বেশি দিন তো টাইম নেই। তো সেই জন্য আমি দুটো চ্যানেল মিলিয়ে ছাড়ার চেষ্টা করছি। তোমরা দুটো চ্যানেলকেই সাবস্ক্রাইব করে রাখতে পারো, ঠিক আছে, এবং আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো। সেখান থেকেও তোমরা কিন্তু এই অরিজিৎ স্টাডি আইকিউ চ্যানেলটিকে তোমরা ফলো করতে পারো, ঠিক আছে। আমার টেলিগ্রাম গ্রুপ অরিজিৎ স্টাডি আইকিউতে তোমরা জয়েন করতে পারো, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো। তো ফ্রেন্ডস, দুটো চ্যানেলকেই তোমরা ফলো করতে পারো। এই দুটো চ্যানেলের মাধ্যমেই কিন্তু তোমরা এই ওয়্যারলেস অপারেটরের জন্য অঙ্কগুলো আমি যেগুলো শেখাচ্ছি সেগুলো কিন্তু তোমরা কমন পাবে, এবং কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে না, তো পরীক্ষা হলে তোমরা করতে পারবে। একদম ইজি অঙ্ক দেবে, শর্ট কোশ্চেন টাইপের দেবে, তো সেইগুলো তোমাদের কিন্তু নামাতে হবে। সেই জন্য আমি ভিডিও শুরু করার আগে এই সমস্ত কথা বলে রাখছি। তো ফ্রেন্ডস, তাহলে চলো কোয়াড্রেটিক ইকুয়েশন আজকে শুরু করা যাক, যেটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে। চলো শুরু। তো ফ্রেন্ডস দেখো, দ্বিঘাত সমীকরণ আমরা কাকে বলছি। দেখো, একটা ছোটবেলায় যে টার্মটা পড়েছিলাম শ্রীধর আচার্য সূত্র অনুসারে, ঠিক আছে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু যদি জিরো এই টার্মে হয়। তো ফ্রেন্ডস দেখো, আমরা তো অনেক সময় এটা কি বহুপদ, এটা বহুপদ, কারণ বহুপদ যুক্ত ঘাত রয়েছে, মানে দুই রয়েছে। এটা কি এক পদ যুক্ত ঘাত রয়েছে, ঠিক আছে। এখানে এ বি এবং সি তিনটেই কিন্তু রিয়েল নাম্বার, মানে হচ্ছে বাস্তব সংখ্যা, রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা হতে হবে। এবং একটা কি না, দেখো বহুপদ বিশিষ্ট কি, তার ঘাত কি না দুই আছে, তাই দ্বিঘাত নাম হয়েছে। এটা কি, এটা কি না এক চলরাশি, ঠিক আছে, কারণ এখানে এক্স এর ভ্যালু, এখানে পাওয়ার এখানে 1 আছে, ঠিক আছে। তো এখানে হচ্ছে এটা এক চলরাশি, এটা হচ্ছে বহুঘাত, মানে হচ্ছে তোমার দ্বিঘাত রয়েছে, ঠিক আছে, মানে 2 রয়েছে, তাই কি দ্বিঘাত, ঠিক আছে। তো এইটা হচ্ছে মেন কথা, এখান থেকে আমরা কিন্তু অঙ্কগুলো শিখবো, ঠিক আছে। এটা একটা কি রিয়েল কোয়াড্রেটিক ইকুয়েশন, ঠিক আছে, এটা একটা রিয়েল কোয়াড্রেটিক ইকুয়েশন। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি হচ্ছে রিয়েল কোয়াড্রেটিক ইকুয়েশন, রিয়েল কোয়াড্রেটিক ইকুয়েশন, কোয়াড্রেটিক ইকুয়েশন, ঠিক আছে। তো ফ্রেন্ডস, আমরা তো অনেক সময় তো কোশ্চেন করি না, মানে একটা সলিউশন দিয়ে দেয়, সেখান থেকে আমরা এক্স এর ভ্যালু বার করি, ঠিক আছে। যে সমস্ত ইকুয়েশনগুলো দেয় তোমরা তো ইজিলি করতে পারো, সেই মধ্য সহগ দিয়ে করতে পারো। তো যেখানে হবে না, তো সেখানেই তো কোয়াড্রেটিক ইকুয়েশনটা কি লাগাতে হবে, তার ফর্মুলাটা কি সেটা আমাদের জানতে হবে, ঠিক আছে। দেখো তাহলে কি হবে, দুটো বীজ মানে কি, মানে এক্স এর ভ্যালু আমরা বার করি, তো এক্স এর ভ্যালু আমরা বার করি। তো এক্স এর ভ্যালু যদি দুটো বীজ হয়, তাহলে কি করে বার করবে, এক্স এর ভ্যালু হয়ে যাবে, ঠিক আছে, মাইনাস বি, মানে মাইনাস বি করবো প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, মানে একটা প্লাস বি হবে একটা মাইনাস বি হবে, বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, ঠিক আছে। এইটা হচ্ছে আমার ফর্মুলা, ঠিক আছে, এটা হচ্ছে আমার ফর্মুলা। এখানে কি না দুটো বীজ পাচ্ছি, একটা প্লাস জি হবে একটা মাইনাস জি হবে, ঠিক আছে। আচ্ছা, এটাকে কি বলা হয়, বি স্কোয়ার মাইনাস 4ac কে কি বলা হয় না নিরূপক বলা হয়, বা কি না ডিসক্রিমিনেন্ট বলা হয়েছে, ডিসক্রিমিনেন্ট বলা হয়, ডিসক্রিমিনেন্ট বলা হয়, ঠিক আছে, বা নিরূপক বলা হয়, ঠিক আছে। আচ্ছা, এইবারে আমরা কি না ফর্মুলাতে আসছি কিভাবে কি হচ্ছে। তো এটা তো আমরা এক্স এর ভ্যালু এখান থেকে বার করলাম। এবার বলে দিল যে একটা ইকুয়েশন বলে দিল, ধরো এই ইকুয়েশনটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। তো দুটো বীজ বললো, একটা আলফা, ঠিক আছে, তো একটা বিটা, ঠিক আছে। তো এদের মধ্যে সম্পর্ক কি হবে, মানে আলফা প্লাস বিটা হয়ে যাবে, ঠিক আছে, মাইনাস
বি বাই এ, ঠিক আছে, মানে এইটা দিয়ে বলছি বি বাই এ, ওকে। আর আলফা বিটার গুণফল, দুটো বীজের গুণফল হয়ে যাবে সি বাই এ, ঠিক আছে, সি বাই এ। বোঝা গেছে? এবার আমরা কি বীজের প্রকৃতিগুলো মানে বার করি, মানে এই যে বীজের প্রকৃতি কখন নির্ণয় হবে বলো, বীজের প্রকৃতি কখন নির্ণয় হবে? যখন এইটার মধ্যে যখন ভ্যারিয়েশন আসবে, মানে ডিসক্রিমিনেন্টের মধ্যে যখন ভ্যারিয়েশন আসবে তখনই বীজের ডিফারেন্স আসবে, তাই তো? তো এটাকে জানবো কখন কি হচ্ছে সেটা আমরা জানবো, ঠিক আছে, অঙ্ক করলে তোমরা বুঝতে পারবে। তো ফ্রেন্ডস দেখো, তাহলে আমরা কি আগে কোয়াড্রেটিক ইকুয়েশন লিখছি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু কি না 0, ঠিক আছে। তো এখান থেকে আমরা কি পেয়েছিলাম, আমি সাইডে ছোট্ট করে লিখে দিচ্ছি, এক্স এর ভ্যালু আমরা কি পেয়েছিলাম, দুটো ভ্যালু হবে, মানে একটা হবে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, ঠিক আছে। আচ্ছা, এইবার তোমরা দেখো, খুব ভালো করে জিনিসগুলো লক্ষ্য করো, তাহলে তোমরা বুঝতে পারবে। এই যে এর যে ভ্যালুটা দেখো বি স্কোয়ার, জাস্ট এটা কিন্তু ফলো করো, মানে এটা তোমরা নোট করে নিও, 1 নম্বর এখান থেকে কোশ্চেন আসতে পারে, বি স্কোয়ার মাইনাস 4ac, এটা যদি 0 হয়, ঠিক আছে, এটার ভ্যালু যদি 0 হয় তাহলে কি হবে, তাহলে বীজ দুটি হয়ে যাবে, মানে যে বীজ দুটি বীজ দুটি বীজ দুটি 0 মানে কি সমান হবে, সমান ও বাস্তব হবে, মানে রিয়েল নাম্বার হবে, বাস্তব হবে, ঠিক আছে, এটা একটা হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, 2 নম্বর দেখো, বি স্কোয়ার মাইনাস 4ac যদি গ্রেটার দেন 0 হয়, মানে 0 থেকে যদি বড় হয়, তাহলে কি বীজ দুটি অসমান হবে এবং কি বাস্তব হবে, অবভিয়াসলি। তাহলে বীজ দুটি অসমান মানে আনইকুয়াল হবে, অসমান আমি বাংলায় লিখছি, ও বাস্তব হবে মানে রিয়েল হবে, রিয়েল নাম্বার, ঠিক আছে, বাস্তব হবে, ঠিক আছে। 3 নম্বর কি, এখান থেকে অনেক কোশ্চেন আসতে পারে, একটা ইকুয়েশন দিয়ে দিল, বলতে পারে এই বীজ দুটো কি, তখন তোমরা এই ফর্মুলা বসিয়ে সেখানে ভ্যালুগুলো পুট করে দেখবে 0 হচ্ছে না 0 থেকে বেশি হচ্ছে, সেখান থেকে তোমরা কোশ্চেন করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো বি স্কোয়ার মাইনাস 4ac যদি লেস দেন 0 হয়, বুঝতে পেরেছো, 0 থেকে কম মানে মাইনাসেই যাচ্ছে, মানে তোমরা তোমরা কি জটিল রাশি কি পড়েছো, কমপ্লেক্স জটিল রাশি কি পড়েছো, কমপ্লেক্স নাম্বার? দেখো জটিল রাশি কি আই মানে হয় মাইনাস, মানে রুট ওভার -1, ঠিক আছে। তো এইগুলো তোমরা হয়তো পড়োনি, সেই জন্য তোমরা হয়তো পারবে না, যাই হোক। তো এগুলো সেই জটিল রাশির মধ্যে চলে যাচ্ছে, ঠিক আছে, জাস্ট এখান থেকে ওই ছোটোখাটো অঙ্কই আসবে, আমরা 11-12 পড়েছিলাম এই জটিল রাশি, এই সমস্ত জিনিস পড়েছে, কাল্পনিক রাশি, জটিল রাশি, ঠিক আছে, এইগুলো পড়েছিল, অনেক টাফ আছে অঙ্কগুলো করতে হয়, তোমরা এখন বুঝতে পারবে না, যাই হোক। এটার ভ্যালু যদি, এইটার ভ্যালু যদি -0 যদি হয়, তো মানে মানে 0 থেকে যদি কম হয় তার মানে কি মাইনাসেই যাচ্ছে, 0 থেকে কম মানে কি, মানে কি এদিকে আসছে না, -1 -2, তো এইভাবে হতে থাকছে, ঠিক আছে। তো 0 থেকে যদি কম হয় তাহলে কি হবে, তো বীজ দুটি কি হবে, বীজ দুটি মানে কনজুগেট, বীজ দুটি আনুবন্ধিক কাল্পনিক হবে, আনুবন্ধিক কাল্পনিক হবে। তো ফ্রেন্ডস দেখো, এই যে বীজ দুটি আনুবন্ধিক কাল্পনিক, এটা কি আমি একটু পরে তোমাদের বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে। 4 নম্বর দেখো, যদি বি ইকুয়ালস টু যদি আমার 0 হয়, ঠিক আছে, বি যদি 0 হয় তাহলে এই টার্মটা থাকবে না, যাই হোক, বি যদি আমার 0 হয় এবং এসি যদি লেস দেন 0 হয় তাহলে কি হবে, তাহলে হবে বীজ দুটি সাংখ্যমান সমান, আমি লিখে দিচ্ছি, বীজ দুটির সাংখ্যমান সমান, সাংখ্যমান সমান
কিন্তু বিপরীত চিহ্নযুক্ত হবে, বিপরীত চিহ্নযুক্ত। এখান থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে, ঠিক আছে, বিপরীত চিহ্নযুক্ত হবে। বোঝা গেছে? বির ভ্যালু যদি 0 হয়ে যায় এবং এসি যদি লেস দ্যান 0 হয়, তাহলে বীজদ্বুতি সাংখ্যমান সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত হবে। ঠিক আছে, তো 5 নম্বর দেখো, দেখো যদি সি ইকুয়ালস টু এ যদি হয়, সি ইকুয়ালস টু যদি এ হয়, জাস্ট এগুলো মনে রাখো, আর কিচ্ছু নেই। এই অবধি তো ইজি, এখান থেকে বাকি দুটো একটু মনে রাখো, তাহলেই হবে। তাহলে কি না, বীজ দুটো একে অপরের অনন্যক হবে। ঠিক আছে, বীজ দুটি একে অপরের রেসিপ্রোকাল হবে, অপরের হচ্ছে অনন্যক হবে, অনন্যক হবে। ঠিক আছে, তার মানে এটার জন্য এটা হলো, এটার জন্য এটা হলো, এটার জন্য এটা হলো, এটার জন্য এটা হলো, আর এটার জন্য এটা হলো। এই 5টা রুলস তোমরা মনে রাখবে, তাহলেই কিন্তু তোমরা শিখতে পারবে। ঠিক আছে, তো ফ্রেন্ডস চলো নেক্সট। তো ফ্রেন্ডস দেখো, নেক্সট যে রুলটা সেটা হচ্ছে কি, ধরো কোনো একটা কোয়াড্রেটিক ইকুয়েশন দেওয়া আছে, ঠিক আছে, সেখানে যে বীজটা দেওয়া আছে, দুটো বীজ দেওয়া আছে, সেই বীজের একটা দেওয়া আছে, সেটা হচ্ছে কি দুটো বীজ হয়। ঠিক আছে, যে কোনো কোয়াড্রেটিক ইকুয়েশনে দুটো বীজ হবে, যেহেতু স্কোয়ার আছে দুটো বীজ হবে। তাহলে কি একটা বীজ দেওয়া আছে পি প্লাস রুট কিউ। ঠিক আছে, তো এখানে দেখো একটা কি, একটা হচ্ছে মূলদ সহ, একটা মূলদ সংখ্যা, একটা অমূলদ সংখ্যা দেওয়া আছে। ঠিক আছে, মানে কি একটা দেখো পি আর কিউ, এটা কিন্তু দুটোই মূলদ, কিন্তু টার্মটা তোমরা বুঝতে পেরেছো, টার্মটা তোমরা কিন্তু ভালো করে বোঝো। ঠিক আছে, তো একটা যদি আমার এটা দেওয়া থাকে, তোমরা এটাই দেখো, একটা যদি পি প্লাস হচ্ছে রুট কিউ যদি থাকে, অপরটা হয়ে যাবে পি মাইনাস রুট কিউ। ঠিক আছে, ওই একটু আগে বললাম না যে ওই কনজুগেটটা কি, ঠিক আছে, একটা প্লাস দিয়ে থাকলে একটা হবে মাইনাস দিয়ে, আমি এটাই বোঝানোর চেষ্টা করছিলাম। ঠিক আছে, বেশি ডিটেলসে যাওয়ার কোনো দরকার নেই, যেটুকু বোঝানো হচ্ছে সেটুকু বোঝো। ঠিক আছে, এগুলোকে বলা হচ্ছে আনুবন্ধী, বা কি বলা হয় না, কনজুগেট বলা হয়, কনজুগেট। ঠিক আছে, বা যদি একটা বীজ যদি পি মাইনাস রুট কিউ যদি থাকে, তাহলে অপর বীজটা অবভিয়াসলি জাস্ট প্লাস দিয়ে হবে। ঠিক আছে, এরকম হবে, প্লাস দিয়ে হবে। বোঝা গেছে কনজুগেট জিনিসটা কি? তো এই হচ্ছে কথা। আর একটা জিনিস দেখো, একটু আগে বললাম না, জটিল রাশি দিয়ে যদি বীজ হয় তাহলে কি করে হবে, একটা কাল্পনিক রাশি, তার মানে কি এটা কি কাল্পনিক নয়। ঠিক আছে, আর এটা যদি কাল্পনিক হয়, মানে পি প্লাস আই কিউ দিয়ে যদি থাকে, এই আই মানে কি, আই মানে হচ্ছে √-1, এটাকে আই দিয়ে ডিনোট করা হয়। ঠিক আছে, তো এটা যদি পি প্লাস আই কিউ যদি বলে দেয়, মানে একটা কাল্পনিক রাশি যদি বলে দেয়, এইটা যদি বলে দেয় একটা বীজ, তাহলে নেক্সট বীজটা কি হবে, নেক্সট বীজটা কি ঠিক এরকম হয়ে যাবে, তাহলে পি মাইনাস আই কিউ হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট বীজটা কিন্তু এটা হয়ে যাবে। ঠিক আছে, কাল্পনিক রাশি। আর পি আর কিউ কিন্তু দুটো কিন্তু বাস্তব সংখ্যা, মানে রিয়েল সংখ্যা, এখানে পি আর কিউ দুটো হচ্ছে বাস্তব সংখ্যা। ঠিক আছে, বোঝা গেছে? তো ফ্রেন্ডস, আর একটা ফর্মুলা তোমাদের সামনে লিখছি, দেখো, যদি যদি বলে দেয় যে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন যদি বলে দেয় যে দুটো বীজ দেওয়া আছে, একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে বিটা, এবার তোমাদের সামনে বলে দিয়েছে যে কোয়াড্রেটিক ইকুয়েশনটা তোমরা সাজিয়ে দেখাও, তাহলে কি করে সাজাবে? তাহলে কোয়াড্রেটিক ইকুয়েশনটা হবে এক্স স্কোয়ার মাইনাস, এই যে দুটো বীজের হচ্ছে যোগফল আলফা প্লাস বিটা এর যোগফল ইন্টু এক্স, এবার কি করবো, প্লাস আলফা আর বিটার কি না গুণফল। ঠিক আছে, আলফা বিটার গুণফল ইকুয়ালস টু হচ্ছে 0। তো যদি বলে কোয়াড্রেটিক ইকুয়েশনটা বানিয়ে দেখো, এরকম পরীক্ষা আসতে পারে। ঠিক আছে, এখানে থেকে কিন্তু পরীক্ষায় আসতে পারে যে
দুটো বীজ তোমাদের বলে দিল এবং সেখান থেকে বলতে পারে যে কোয়াড্রেটিক ইকুয়েশনটা বানিয়ে দেখাও। তো এখান যদি এটা যদি থাকে তাহলে এরকম করে তোমরা বানিয়ে নেবে, ঠিক আছে। তো ফ্রেন্ডস নেক্সট প্রপার্টিতে যাই, যেটা হচ্ছে কি দুটো কোয়াড্রেটিক ইকুয়েশন দেওয়া আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস যদি 0 হয়, ঠিক আছে, এ ওয়ান এক্স স্কোয়ার প্লাস বি ওয়ান এক্স প্লাস সি যদি আমার 0 হয়, ঠিক আছে। এটা হচ্ছে দুটো ইকুয়েশন কিন্তু দেওয়া আছে, কিন্তু এদের দুজনের দুটো বীজ আছে, মানে এরও দুটো বীজ থাকবে, এরও দুটো বীজ থাকবে। এই দুটো বীজই কিন্তু কমন, মানে হচ্ছে দুটোই সমান, ঠিক আছে, কমন বীজ আর কি, ঠিক আছে, দুটো বীজই হচ্ছে সমান, ঠিক আছে। তো কি হয়ে যাবে ফর্মুলাটা হয়ে যাবে এটা বাই এটা বাই এটা বাই এটা ইকুয়ালস টু এটা বাই এটা, ঠিক আছে। তো এটা C1 করে নিও, সরি এটা C1 করো, তাহলে হয়ে যাবে a বাই a1 ইকুয়ালস টু b বাই b1 ইকুয়ালস টু c বাই c1, ঠিক আছে। আর এগুলো কিন্তু দেখো b কিন্তু নট ইকুয়ালস টু 0 হবে, c কিন্তু নট ইকুয়ালস টু 0 হবে, a কিন্তু নট ইকুয়ালস টু 0 হবে, ঠিক আছে। তাহলে কিন্তু এই ফর্মুলা কিন্তু খাটবে। তো ফ্রেন্ডস কিছু ফর্মুলা তোমাদের সামনে আমি লিখিয়ে দিলাম, আরও দু একটা আছে ফর্মুলা যেগুলো পরীক্ষায় আসবে না, এই অবধি কিন্তু ম্যাক্সিমাম ফর্মুলা তোমাদের কিন্তু লিখিয়ে দিলাম। চলো তাহলে কিছু অঙ্ক দেখা যাক। তো ফ্রেন্ডস দেখো প্রথম সামটা তোমাদের সামনে নিয়েছি, দেখো 3x স্কোয়ার মাইনাস 2√3x মাইনাস 2 এই সমীকরণের বীজ দুটি কীরকম এটা আমাকে জানতে চেয়েছে। তো আমি তোমাদের একটু আগে বললাম না ডিসক্রিমিনেন্টটা চেক করব, ঠিক আছে। তার মানে কি বি স্কোয়ার মাইনাস 4ac, এটা আমার চেক করতে হবে। তো বি স্কোয়ারের ভ্যালু তোমরা দেখে নাও, তাহলে কি এইটা মাইনাস 2√3, ঠিক আছে, মাইনাস 2√3, ঠিক আছে, এর হচ্ছে হোল স্কোয়ার, ঠিক আছে। তো মাইনাস 4 এর ভ্যালু হয়ে যাবে 3 ইন্টু সি এর ভ্যালু কি মাইনাস 2 হচ্ছে, তাই তো। তো ফ্রেন্ডস দেখো তাহলে কি হয়ে যাবে, এখান থেকে হয়ে যাবে এটা তো প্লাস হয়ে যাবে, 2 দুগুণে 4 3 2 দুগুণে 4 4 3 12 হয়ে যাবে, এখান থেকে এটা প্লাস হবে, 4 3 12 2 24 মানে হয়ে যাচ্ছে 36। তাহলে 36টা কি গ্রেটার দ্যান 0, গ্রেটার দ্যান যদি 0 হয় তার মানে কি বীজ দুটি হচ্ছে রিয়েল, ঠিক আছে, বীজ দুটো হয়ে যাবে রিয়েল অ্যান্ড আনইকুয়াল, ঠিক আছে, আনইকুয়াল মানে হচ্ছে অসমান, তাই তো, বীজ দুটো সমান নয়, তো যদি সমান যদি 0 হতো তাহলে সমান হতো, তাই তো, তার মানে রিয়েল হবে মানে হচ্ছে বাস্তব এবং হচ্ছে দুটো বীজ আলাদা, ঠিক আছে। চলো নেক্সট টাইমে যাওয়া যাক। তো ফ্রেন্ডস দেখো বলেছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 এই সমীকরণের মানে ইকুয়েশনের বীজ দুটো তো বীজ থাকবে আলফা আর বিটা বলেছে, তো এটার ভ্যালু কত আমাকে জানতে চেয়েছে। তো ফ্রেন্ডস সর্বোপরি আমি তোমাদের একটা কথা বলে রাখি, যখনই কোনো বীজ আলফা এবং বিটা দেবে তো এই আলফা এবং বিটা কিন্তু এখানে স্যাটিসফাই করবে, তবে গিয়ে কিন্তু এই ইকুয়েশনটা মানে সিদ্ধ হবে, ঠিক আছে। মানে কি আলফা এবং বিটা যদি দুটো বীজ বলে দেয় তার মানে কি এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি, তার মানে কি হয়ে যাবে এ আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি ইকুয়ালস টু 0, এটা হয়, ঠিক আছে। আর কি এ বিটা স্কোয়ার প্লাস বি বিটা প্লাস সি ইকুয়ালস টু হয়ে যাবে 0, তো এটা হয়, ঠিক আছে, এটা তো সবাই জানে। তো এইবারে এর ভ্যালু আমাকে জানতে চেয়েছে, কি করে বার করবো তোমরা দেখো, জাস্ট আমরা আলফা উপর নিচে গুণ করব, এ আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস এটা হচ্ছে বিটা মানে কি আছে, হ্যাঁ বিটা গুণ করব, তাহলে এ বিটা স্কোয়ার প্লাস বি বিটা, ঠিক আছে। তো এবার এখান থেকে দেখো এটা আমাকে জানতে চেয়েছে, ঠিক আছে। তাহলে দেখো এ আলফা স্কোয়ার প্লাস হচ্ছে বি আলফা মানে কি মাইনাস সি হয়ে যাবে, সিটা ওদিকে চলে যাবে, আর এটা মানে কি মাইনাস সি চলে যাবে, তার মানে কি দেখো এদিক দিয়ে আলফা এদিকে হচ্ছে মাইনাস সি প্লাস হচ্ছে বিটা এদিকে হচ্ছে মাইনাস সি, তো এখান থেকে দেখো কি হবে, তো -1/c কমন হবে আলফা প্লাস বিটা। এবার দেখো দুটো বীজ যদি আলফা বিটা বলে দেয় তা তোমরা কি জানতে পারবে, আলফা প্লাস বিটা ইকুয়ালস টু কি আমি বলেছিলাম -b/a হয়ে যাবে -b/a।
ঠিক আছে, তো এখান থেকে হয়ে যাবে বি বাই এসি হয়ে যাবে, তাই তো। তো এইটা হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝা গেছে? ঠিক আছে, চলো নেক্সট সামে যাওয়া যাক। তো ফ্রেন্ডস দেখো, নেক্সট আমরা তোমাদের সামনে রেখেছি, দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0। তো বীজ দুটি অনুপাত বলে দিয়েছে 4:5। তো এর ভ্যালু আমাকে জানতে চেয়েছে, মানে বি স্কোয়ার বাই এসির ভ্যালু জানতে চেয়েছে। আমরা কি করব, বীজ দুটি অনুপাত বলেছে 4:5। তো আমি ধরে না দুটো বীজ, একটা হচ্ছে 4p, একটা হচ্ছে 5p, একটা কনস্ট্যান্ট কেউ ধরতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে 5p, তার মানে কি দুটো বীজের যোগফল কি, ঠিক আছে। তাহলে 4p প্লাস 5p, দুটো বীজের যোগফল আমি একটু আগে বললাম মাইনাস বি বাই এ হয়ে যাবে, মাইনাস বি বাই এ হবে। এবং দুটো বীজের গুণফল কত, মানে হচ্ছে কে, তো 4p ইন্টু 5p ইকুয়ালস টু হয়ে যাবে সি বাই এ, ঠিক আছে, সি বাই এ, কোনো সমস্যা নেই এখান থেকে। তো এখান থেকে হয়ে যাবে 9p ইকুয়ালস টু মাইনাস বি বাই এ, ঠিক আছে। তো এখান থেকে হয়ে যাবে 20p স্কোয়ার ইকুয়ালস টু সি বাই এ হয়ে যাবে। বোঝা গেছে? তো এইবার দেখো আমি এটাকে কি করতে পারি, আমি এটাকে আচ্ছা এখানে আমি এটাকে কি করব, হোল স্কোয়ার করব, ঠিক আছে। তো ফার্স্টে এটাকে 1 নম্বর ইকুয়েশন, এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। তো এটাকে আমরা কি করব, হোল স্কোয়ার করব, মানে হচ্ছে 81 বা 9 স্কোয়ার মানে 81p স্কোয়ার ইকুয়ালস টু কি হবে, বি স্কোয়ার বাই এ স্কোয়ার, ঠিক আছে। জাস্ট এটাকে কি করব, ভাগ করব, ঠিক আছে। 81 মানে এটাকে মানে মানে এটার নিচে এটাকে দিয়ে ভাগ করব, 81 আমি জাম্প করছি বাই 20 হয়ে যাবে বি স্কোয়ার বাই এ স্কোয়ার, বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তো এটা ভাগ হচ্ছে মানে উল্টেই যাবে, মানে এ বাই হয়ে যাবে সি। তো এখান থেকে হয়ে যাবে বি স্কোয়ার বাই এসি। বোঝা গেছে? তাহলে বি স্কোয়ার বাই এসির ভ্যালু হয়ে যাবে 81 বাই হয়ে যাবে 20, ঠিক আছে। চলো ফ্রেন্ডস আর নেক্সট সামে যাওয়া যাক। তো ফ্রেন্ডস দেখো নেক্সট সামটা দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0। তো দুটো বীজ এখানে বলে দিয়েছে, একটা সাইন থিটা একটা কস থিটা, ঠিক আছে, দুটো বীজ। তাহলে সিম্পলি আমরা যেভাবে শিখেছি সেটা করব, সাইন থিটা প্লাস কস থিটা দুটো বীজের যোগফল কি, মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ করে দিলাম, ঠিক আছে। তো সাইন থিটা ইন্টু কস থিটা দুটো বীজের হচ্ছে গুণফল কি, মানে মাইনাস মানে সরি সি বাই এ হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এখান থেকে এই ইকুয়েশনটা বার করব। দেখো সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ারের ফর্মুলাটা কি, সাইন স্কোয়ার থিটা, আমি একবারে এক করে দিতে পারতাম, যাই হোক সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা, ঠিক আছে। তো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে কি 1 প্লাস 2 সাইন থিটা কস থিটা মানে কি এইটা, ঠিক আছে, সি বাই এ ইন্টু সি বাই এ। তো এখানে সাইন থিটা প্লাস কস থিটা ভ্যালু কি, এই যে মাইনাস বি বাই এ, তার মানে কি বি স্কোয়ার বাই এ স্কোয়ার, স্কোয়ার করলাম প্লাস 2c বাই হচ্ছে এ, ঠিক আছে। তো এখান থেকে আমরা কি করব, জাস্ট সিম্পল ক্যালকুলেশন করব, বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়ালস টু এ প্লাস 2c, ঠিক আছে, বাই এ। তো এটা এ কেটে গেল, তাহলে কি বি স্কোয়ার ইকুয়ালস টু এটা এদিকে গুণ হবে এ স্কোয়ার প্লাস 2ac, এটা হচ্ছে আমরা পাচ্ছি, ঠিক আছে। তো এখান থেকে আমরা কি একটা ইকুয়েশনে বার করি, ঠিক আছে। তো বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আমরা দুদিকে সি স্কোয়ার যোগ করছি, তার মানে কি এ স্কোয়ার প্লাস 2ac প্লাস সি স্কোয়ার মানে কি না এ প্লাস সি এর হোল স্কোয়ার, ঠিক আছে। বোঝা গেছে? তো এটা হচ্ছে আমার ইকুয়েশন, ঠিক আছে। মানে কি ইকুয়েশন পেলাম না, এই ইকুয়েশনটা পেলাম, মানে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়ালস টু এ প্লাস সি এর হোল স্কোয়ার, এই ইকুয়েশনটা কিন্তু আমরা পেয়ে গেলাম, ঠিক আছে বন্ধুরা। চলো আরও কিছু যদি সাম পারি তো দেখিয়ে দেবো, এবং যদি কিছু বেঁচে থাকে তো আমি অন্য চ্যানেলে ছেড়ে দেবো, অরিজিন স্টাডি আইকিউ চ্যানেলে ছেড়ে দেবো। তো ফ্রেন্ডস দেখো এই সামটা তোমাদের সামনে দিয়েছি, দেখো এক্স স্কোয়ার প্লাস 4 মডিউলাস এক্স মাইনাস 4 ইকুয়ালস টু 0 সমীকরণের সমাধান কি। তো এখানে আমরা কি একবার এক্স এর ভ্যালুকে
এক্স এর ভ্যালু কি ধরতে পারি, একবার এক্স এর ভ্যালু আমরা ধরতে, এটা মডিউলাস, ঠিক আছে, এটা তো মডিউলাস বলে দিয়েছে। এবার এক্স এর ভ্যালু পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে, কিন্তু যদি মডিউলাস থাকে তাহলে সবসময় পজিটিভ নিতে হবে। তো এক্স এর ভ্যালু কি হতে পারে, আমরা একবার ধরবো এক্স যদি গ্রেটার দেন 0 হয়, মানে পজিটিভ হয়, তাহলে কি, তাহলে এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 4 ইকুয়ালস টু কি 0। তাহলে এখান থেকে কি পেতে পারি, এক্স স্কোয়ার প্লাস 2x ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার মানে হচ্ছে 2 স্কোয়ার নিলাম মাইনাস 8 ইকুয়ালস টু কত 0 পেতে পারি। তো তার মানে কি এক্স প্লাস 2 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু আমরা কি 8 পাচ্ছি। তার মানে কি এক্স প্লাস 2 ইকুয়ালস টু হচ্ছে √8, ঠিক আছে। তো এক্স এর ভ্যালু হচ্ছে √8 মাইনাস 2। তো ফ্রেন্ডস দেখো, আমি একটু আগেই বলেছিলাম না কনজুগেট, একটু আগে কনজুগেট কথাটা বলেছিলাম না, একটা যদি তোমার এ হয়ে যায় তাহলে একটা মাইনাস করে পাবো, ঠিক আছে, একটা প্লাস করে পেয়েছি একটা মাইনাস করে পাবো। আমি কনজুগেট ছেড়ে দিলাম, কি করে বার করছি তোমরা দেখে নাও। তাহলে দেখো একটা তো পজিটিভ আর একটা কি না নেগেটিভ, এক্স এর ভ্যালু যদি লেস দ্যান 0 হয় তাহলে কি হবে, এক্স স্কোয়ার মাইনাস হয়ে যাবে, এখানে মাইনাস হয়ে যাবে মাইনাস 4x মাইনাস 4 ইকুয়ালস টু 0। তো এক্স স্কোয়ার, ঠিক আছে, তার মানে কি আমি এটা একবারই করে দিচ্ছি এখানে, তার মানে কি এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার, ঠিক আছে। তো এখানে যদি আমার মাইনাস হয় তাহলে কি প্লাস নেবো, তাই তো, এখানে হচ্ছে মাইনাস হলো, তাহলে এখানে আমি কি করলাম না প্লাস 4 নিলাম। তো ফ্রেন্ডস দেখো, তো এখানে কি হয়ে গেল, তাহলে কি এখানে আমি প্লাস 4 নিলাম, তাহলে মাইনাস 4 নিতে হবে, তাহলে মাইনাস 4 যদি এদিকে আসে মাইনাস 4 আবার একটা মাইনাস 4, তাহলে এদিকে হবে 8, সিম্পল ক্যালকুলেশন, ঠিক আছে। তো এখান থেকে আমরা কি পাবো, এক্স মাইনাস 2 পেয়ে যাবো √8, ঠিক আছে। তাহলে এক্স এর ভ্যালু আমরা কত পেয়ে যাব, এক্স এর ভ্যালু আমরা পেয়ে যাব, দেখো √8 প্লাস 2, ঠিক আছে। তার মানে কি হচ্ছে জিনিসটা, তার মানে তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে কি পাচ্ছ, তাহলে দেখো আমি তোমাদের একটা কথা বললাম না যে কনজুগেট জিনিসটা তোমাদের নিতে হবে, কনজুগেট না নিলে কিন্তু জিনিসটা কিন্তু হবে না। তো ফ্রেন্ডস দেখো এখানে কি এক্স এর ভ্যালু কিন্তু লেস দ্যান 0 বলেছিল, ঠিক আছে। তো সেই জন্য কি দেখো এখানে কিন্তু এক্স এর ভ্যালু হয়ে গেল √8 প্লাস হচ্ছে 2 হয়েছে, তাহলে এক্স এর ভ্যালু তো এখানে পজিটিভ হয়ে গেল। তো এক্স এর ভ্যালু তো আমরা পজিটিভ নিতেই পারবো না, তাহলে কি নিতে হবে, তোমরা একবার লক্ষ্য করে দেখো এক্স এর ভ্যালু আমাকে এখানে কি নিতে হবে, এক্স এর ভ্যালু আমাকে নিয়ে নিতে হবে মাইনাস, ঠিক আছে। তো এখানে দেখো এক্স এর ভ্যালু আমাকে নেগেটিভ করতে গেলে তাহলে আমাকে কি নিতে হবে, তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে এক্স এর ভ্যালু আমি কিন্তু নেগেটিভ নিয়েছি কিন্তু অ্যান্সার বেরিয়েছে পজিটিভ, তাই তো। তো ফ্রেন্ডস দেখো তাহলে এক্স এর ভ্যালু আমি তোমাদের একটু আগে বললাম না কনজুগেট হয়ে যাবে, ঠিক আছে। তো তার মানে কি দেখো এটা হচ্ছে কি হবে একটু বোঝার আছে, এক্স এর ভ্যালু তাহলে হয়ে যাবে, যেহেতু এক্স এর ভ্যালু হচ্ছে নেগেটিভ তাহলে কি কনজুগেট হবে বলেছিলাম মাইনাস √8 প্লাস হচ্ছে 2 হবে, ঠিক আছে। তো এখান থেকে দেখো এটা একটা প্লাস দিয়ে হচ্ছে, একটা তো প্লাস দিয়ে হচ্ছে, একটা প্লাস দিয়ে হচ্ছে একটা মাইনাস দিয়ে হবে, দেখো মাইনাসটা কমন নিয়ে নিল √8 মাইনাস 2, দেখো কনজুগেট হচ্ছে একটা প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে। তো এক্স এর ভ্যালু আমার কি হয়ে যাবে, এক্স এর ভ্যালু হয়ে যাবে ইকুয়ালস টু প্লাস মাইনাস √8 মাইনাস 2। এটা করার কোনো দরকারই ছিল না, একটা কনজুগেট হলে একটা কনজুগেট তো হবে, একটা প্লাস দিয়ে হলে একটা মাইনাস দিয়ে হবে, আমি একটু আগেই তোমাদের করিয়েছি, ঠিক আছে। তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও, এটা দেখে তোমরা ঘাবড়ে যেও না, যেহেতু এক্স এর ভ্যালু এখানে -0 বলেছে তাই এখানে মাইনাসটা লাগাতে হবে, ঠিক আছে, নাহলে কিন্তু হবে না যেহেতু কনজুগেট। তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও, তোমরা কমেন্ট করতে পারো, যারা বুঝতে পারোনি তারা কমেন্ট করতে পারো এই অঙ্কটা, ঠিক আছে, আমি বুঝিয়ে দেবো আরেকবার। তো এই ছিল আজকের ভিডিও, তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমার অরিজিৎ স্টাডি আইকিউ চ্যানেলটিকেও কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমি দুটো চ্যানেল মিলিয়ে কিন্তু তোমাদের শেখানোর চেষ্টা করছি। তো চলো ফ্রেন্ডস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।